এএমএফ গেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি মন মতো দুইটা এএমএফ খেলায় দেন তাহলে আপনি গেমে মন মতো ফল পাবেন না বা ভালো একটা ফল পাবেন না। তো আপনাকে অবশ্যই মানে বেস্ট প্লেইং স্টাইলের অথবা দুইটা এএমএফ ইউজ করতে হবে। যারা সিঙ্গেল এএমএফ ইউজ করেন তাদের জন্য বলে দেব আপনি কোন প্লেইং স্টাইলের এএমএফ ইউজ করলে আপনি গেমে ফল ভালো পাবেন। আর যারা ডাবল এএমএফ ইউজ করেন কোন দুইটা কম্বো মানে কোন দুইটা প্লেইং স্টাইলের কম্বো আপনি খেলাবেন এই ডাবল এএমএফ এর জন্য। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করতে। তো ভিডিও শুরু করার আগে যারা এই ফুটবল কয়েন কিনতে চাইতেছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পাইতেছেন না, তো তাদের জন্য তিন্নি গেমিং শপ আছে। তো ওইখানে যে আপনি রিজনেবল প্রাইসে আপনি কয়েন কিনতে পারবেন। ওইখানে ব্ল্যাক ফ্রাইডের অফারও নিতে পারবেন, গার্দিওলা এবং ডেভিড ভিয়ার প্যাকটাও আপনারা নিতে পারেন রিজনেবল প্রাইসে। এটা 100% ট্রাস্টেড একটা শপ। তো বর্তমানে প্রাইম একটা ফরমেশন হলো 4-2-2-2, যেখানে দুইটা মানে ডিএমএফ খেলান অথবা দুইটা একটা ডিএমএফ একটা সিএমএফ অথবা দুইটা এএমএফ খেলান। তো এইখানে মূলত মোস্ট অফ দ্য প্লেয়ার আপনারা দুইটা এএমএফ ইউজ করেন আর কিছু সংখ্যক প্লেয়ার আছে যারা একটা এএমএফ ইউজ করেন। তো যারা দুইটা এএমএফ ইউজ করেন তাদের জন্য আমি প্রথমে বলছি আপনি কোন টাইপের অথবা কোন টাইপের প্লেইং স্টাইলের কম্বো হিসাবে আপনি এএমএফ ইউজ করবেন আপনার গেম প্লে। তো প্রথমে বলতে চাই যে আপনারা প্রথম যে কম্বোটা খেলাইতে পারেন সেটা হলো একটা ক্রিয়েটিভ প্লে মেকার খেলাইতে পারেন এএমএফ এর জন্য, আর একটা হলো আপনার হোল প্লেয়ার খেলাইতে পারেন এএমএফ পজিশনের জন্য। ক্রিয়েটিভ প্লে মেকারের কাজটা কি সেটা যদি আপনাদের বলি যে ক্রিয়েটিভ প্লে মেকার যে পজিশন থাকবে সেই পজিশন থেকে হালকা নিচে নাইমা আইসা সে মানে বল পাস দিয়া সে আগায় যেতে থাকবে। এটা হলো ক্রিয়েটিভ প্লে মেকারের কাজ, মানে সে একটু নিচে নামবে। অপর দিকে যে হোল প্লেয়ারটা আছে মানে যে হোল প্লেয়ার, তো এখানে আপনার আমার মানে ব্রুনো ফার্নান্ডেস হলো হোল প্লেয়ার। তো এর কাজটা কি হবে জানেন, এ মূলত ডিএমএফ পজিশনের উপর থেকে মানে মিডফিল্ডের একটু উপর থেকে পুরা মাঠটাই একা দৌড়াবে, মানে দৌড়াতে এইখান থেকে মানে ওর পজিশন সাইডে মাঝে মাঝে দেখবেন যে লেফট সাইডে এসে পড়ছে, মানে পুরা মাঠটা ওর দৌড়া একা কভার করতে যাবে, মানে ওভারঅল একটা পারফরমেন্স দিবে। তো এইটা হলো আপনার মানে হোল প্লেয়ারের। এখন আপনি যদি একটা ক্রিয়েটিভ প্লে মেকার একটা হোল প্লেয়ার খেলান তো দেখা যায় কি মানে হোল প্লেয়ারটা আপনার সাপোর্ট দেয় সিএফ রে, আর ক্রিয়েটিভ প্লে মেকারটা আপনি পাস টু পাস খেলে আগে যেতে পারেন। তো এটা হলো আপনার প্রথম কম্বো। তো তারপরে আপনারা যে কম্বোটা ইউজ করতে পারেন সেটা হলো একটা ক্রিয়েটিভ প্লে মেকারে খেলবেন। একটা জিনিস মনে রাখবেন, যে ক্রিয়েটিভ প্লে মেকারটা আপনি খেলাইতেছেন এএমএফ হিসাবে সবার প্রথম আপনি দুইটা জিনিস দেখতে হবে, একটা হলো আপনার লো পাস আর একটা হলো লফটেড পাস। এই দুইটা অপশন তার অবশ্যই বেশি থাকতে হবে, তাছাড়া আপনি এএমএফ পজিশনে কখনোই তারা খেলাবেন না, সেটা যেই হোক। তো মনে করেন এটা খেলাইলেন একটা ক্রিয়েটিভ প্লে মেকার, দেন আরেকটা প্লেয়ার খেলাইতে পারেন আপনি ক্লাসিক নং 10। এইটা মূলত আপনার কি করবে জানেন, এটা ওর যে পজিশন থাকবে ক্লাসিক নং 10, ওর যে পজিশন থাকবে সেই পজিশন থেকে জাস্ট করে উপরের দিকে অ্যাটাক করে যায়। ও এসএস এর কাজটা করবে কেমন, মানে ওর পজিশন থাকবে ওইখান থেকে জাস্ট করে উপরের দিকে অ্যাটাকে চলে যাবে, মানে ও নিচে নামলেও হালকা নিচে নামবে কিন্তু মানে খুব একটা বেশি নিচে নামবে না, উপরের দিকে অ্যাটাকে চলে যাবে, মানে আপনার সিএফ রে সাহায্য করতে আগায় যাবে। এটা হলো আপনার ক্রিয়েটিভ প্লে মেকার আর হোল প্লেয়ারের কাজ। তো আবার অনেকে একটা জিনিস ভুল করেন, সেটা হলো যে দুইটা আপনার ক্রিয়েটিভ প্লে মেকার খেলায় দেন, যার কারণে আপনার দুইটা এএমএফ নিচে হালকা নিচে নেমে আসে, যার কারণে আপনার এএমএফ আর সিএফ থেকে গ্যাপটা বেশি বাইরে যায়, যার কারণে আপনার পাসটা অ্যাকুরেট হয় না, যার কারণে আপনার মানে গোল দিতে অনেক মানে সমস্যা হয়। আমি এটা বলতেছি না যে গোল দিতে পারবেন না, গোল দিতে সমস্যা হয়। তো এটা খেলাইলেন না, একটা ক্রিয়েটিভ প্লে মেকার খেলান আর একটা আপনি জাস্ট যে হোল প্লেয়ার অথবা ক্লাসিক নং 10 খেলান। আবার অনেকে এই কাজটা করেন, এটা একটা ভুল একটা কাজ, সেটা হলো যে একটা ক্রিয়েটিভ প্লে মেকার খেলান আর একটা ডিপ লাইন মানে ফরওয়ার্ড খেলায় দেন। তো ডিপ লাইন ফরওয়ার্ড কিন্তু ও এমনিতেই নিচে নেমে থাকে, মানে ও আপনি সিএফ পজিশনে খেলাইলে ও এমনিতেই নিচে নেমে থাকবে। তো আপনি যে মানে ওরা এমএফ পজিশনে দেয়, এমএফ পজিশন সিএফ থেকে একটু দূরে, সো আরও নিচে নেমে থাকবে, সো দুইটাই নিচে নামলে গ্যাপটা আরও বেশি বাড়িতেছে। সো এটাও করবেন না যে ডিপ লাইন ফরওয়ার্ডে খেলাবেন না, ক্রিয়েটিভ প্লে মেকার এই দুটো একত্রে খেলাবেন না। বেস্ট একটা কম্বো হলো আপনি ক্রিয়েটিভ প্লে মেকার খেলান আর একটা হোল প্লেয়ার খেলান, অথবা আপনি ক্রিয়েটিভ প্লে মেকার খেলান অথবা একটা ক্লাসিক নং 10 খেলান। যারা মূলত অ্যাটাকে বেশি পারদর্শী, যারা অ্যাটাক করতে চান বেশি, আমি তাদেরকে একটা বলতে চাই যে আপনার একটা ক্রিয়েটিভ প্লে মেকার খেলান, দেন আর একটা ক্লাসিক নং 10 খেলান, যার ক্ষেত্রে আমার অ্যাটাকটা খুব ভালোভাবে অ্যাটাক হবে। তো আবার মানে যারা মূলত অ্যাটাক প্লাস ডিফেন্স দুইটাই চান, তো আপনারা জাস্ট একটা ক্রিয়েটিভ প্লে মেকার খেলান আর একটা হোল প্লেয়ার খেলান। তো এই মানে প্লেইং স্টাইলে খেলোয়াড় খেলান, মানে আশা করি কোনো প্রবলেম হবে না, এএমএফ মানে ফাটাই দেবে পুরো। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওতে এই লাইক এইম করেছে 100টা, সবাই 100টা লাইক করে দিন। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন, আজকে বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।